রংপুর অঞ্চলের কৃষকদের জীবন জীবিকা মূলত কৃষির উপর নির্ভরশীল। বিশেষ করে আলু চাষে গত কয়েক বছর ধরে কৃষক ভালো লাভের মুখ দেখলেও এবছরের পরিস্থিতি কিছুটা ভিন্ন। আগাম আলুতে বাজার সয়লাভ হওয়ায় ন্যায্য মূল্য না পেয়ে লোকসানে পড়েছেন তারা। তবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে সময়ের ব্যবধানে আলুর ভালো দাম পাবেন চাষিরা। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। গত বছরের আগাম আলুর বাজার ভালো থাকায় এবার দ্বিগুণ জমিতে আলু চাষ করেছেন কৃষক। আশা ছিল অধিক লাভ, তাই ভরা মৌসুমের অন্তত 1.5 মাস আগেই মাঠ থেকে আগাম আলু তুলেছেন তারা। ফলন ভালো হলেও বাজারে এখন আলুর দাম কমছে। লাভের আশা তো দূরের কথা, চাষের দানা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। 90 থেকে 100 টাকা 120 টাকা কেজি পর্যন্ত মনে করেন আলুটা আমরা কিনে লাগাইছি, কিন্তু এখন দেখা যায় আমরা মনে করেন 17 টাকা 18 টাকা কেজি বেচতেছি। এবার আলুর দামের জন্য কৃষকের অবস্থা খারাপ। দেন দফা করছি, আলু আবাদ করি আমাদের যাহা লস হয়েছে তাতে 2 বছর কর্ম করিয়ে আমার লস পূরণ হবে না। ঋণ করি, দেনে শোধ না হয় আবাদ করি। অন্যান্য বছরের তুলনায় এবার চাষের খরচও বেড়েছে। এদিকে জমিতে আলুর দাম কম হলেও বাজারে কমেনি দর। জাত ভেদে আলু বিক্রি হচ্ছে 35 থেকে 45 টাকায়। এর আগে আমি 280-300 টাকা ধারা, আজকে নিলাম 120 টাকা ধারা। দেশি আলুটা ছিল 80 টাকা থেকে 90 টাকা কেজি, সে আলু 30 টাকা কেজি। তবে চাষিদের হতাশ হওয়ার কিছু নেই বলে অভয় দিলেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা। সাপ্লাইটা মার্কেটে বেড়ে গেছে। দেখা গেছে যে ওই সময় হিমাগারের যে আলুটা এটাও আমরা 70 টাকা কেজি ধরে বিক্রি হইতে দেখছি, 65-70 টাকা কেজি ধরে। কিন্তু এখন আমাদের যে নতুন আলুটা বাজারে এটা পর্যাপ্ত আসছে, সরবরাহ বেড়ে গেলে দাম একটু কমে যায়। বর্তমানে এই জিনিসটার জন্য আসলে দাম একটু কমতির দিকে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 55,500 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এর মধ্যে 14,000 হেক্টরে আগাম জাতের আলু চাষ হয়েছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।